আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহার, দুইজনের ভেতরে বিবাহ, ডিভোর্স হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, তালাক হয়ে গেছে। হুজুর কেন বউকে তালাক দিল? এর পেছনে দোষ কার? কে বেশি অপরাধী, বউ নাকি স্বামী? আমি পরিষ্কার করে বলতে চাই, স্বামী স্ত্রী যখন তালাক হয় কম বেশি দোষ দুইজনেরই থাকে। এই বাংলাদেশের একটা পরিচিত সেলিব্রিটি বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, চেনেন তো সবাই? এই মাহফিলেও একবার এসেছিল, কমিটি আমাকে বলল আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহার, দুইজনের ভেতরে বিবাহ, ডিভোর্স হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, তালাক হয়ে গেছে। কারণটা কি? সাবিকুন নাহার লাইভে এসে বললেন যে আমার স্বামী ইয়ার হোস্ট, অর্থাৎ একটা বিমানবালা মেয়ের সঙ্গে পরকীয় প্রেমে আসক্ত, এই জন্য তার বিরুদ্ধে আমার অভিযোগ। কিন্তু অভিযোগের কোনো প্রমাণ তিনি দিতে পারেনি। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিয়ে বিভেদ হয়ে গেল, তালাক হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। হুজুর কেন বউকে তালাক দিল? এর পেছনে দোষ কার? কে বেশি অপরাধী, বউ নাকি স্বামী? আমি পরিষ্কার করে বলতে চাই, স্বামী স্ত্রী যখন তালাক হয় কম বেশি দোষ দুইজনেরই থাকে। কথা বলে না কেন? এই দুইজনের ভেতরে একজন যদি ধৈর্যশীল হতো, যদি সবুর করতো, এই সংসার ভাঙতো না। আমরা বাংলাদেশে কত মেয়েকে দেখেছি, স্বামী মারা যায়, একটা দুইটা সন্তান থাকে, আর সারা জীবন বিয়ে বসে না, বিয়ে করে না, ওই দুই এক সন্তান নিয়ে জীবন কাটিয়ে দেয়। আবার এমনও স্বামী আছে, বউ মারা গেছে সন্তান রেখে, আর বিয়ে করে না, সন্তানদের লালন পালন করে সারা জীবন কাটিয়ে দেয়। আর আবু তোহা বউ ছেড়ে দিল, সাবিকুন নাহার স্বামীকে তালাক করলো, আরও 2 নম্বর, ওরও 2 নম্বর। কথা কর না গা, মানে আরও 2 নম্বর স্ত্রী, ওরও 2 নম্বর স্বামী। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন সূরা নূরের 3 নম্বর আয়াতে বলেছে, যে যেমন তার জীবন সঙ্গী হবে তেমন।